ফ্রেন্ডস, আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে হাজির হয়েছি, যেটা দৈনন্দিন ইংলিশে কথা বলতে গেলে অবশ্যই আমাদের শিখতে হবে। সেটা কি? হ্যাভ টু হ্যাভ। হ্যাভ টু হ্যাভ এই ফর্মুলাটা, হ্যাভ টু হ্যাভ, হ্যাজ টু হ্যাভ, হ্যাড টু হ্যাভ বা উইল হ্যাভ টু হ্যাভ, বা যদি বলি মোডাল দিয়েও কিন্তু হয়, মোডালস প্লাস হ্যাভ টু হ্যাভ। ওকে, modals plus have to have. So this section will be divided into two parts. দুটো পার্টে আমরা বিভক্ত করে নেব, কারণ একটা পার্টে যদি আমরা শিখতে চাই তাহলে প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লেগে যাবে। ওকে, তাহলে দেখুন, প্রথমে আজকে আমরা শিখবো have to have, has to have, had to have এবং will have to have এই চারটে আমরা কখন ব্যবহার করব, এবং পরে সেশনে আলোচনা করব modals plus have to have, অর্থাৎ should have to have বা could have to have, may have to have, might have to have বা must have to have নিয়ে। ওকে, চলুন তাহলে আজকে আমরা have to have নিয়ে আলোচনা করি শুধুমাত্র। ফ্রেন্ডস, have to have নিয়ে সেন্টেন্স বানানোর আগে, শেখার আগে আমাদের এটাকে জানতে হবে have to have এই ফর্মটা কি। নাও লেটস ব্রেক ডাউন দ্য গ্রামার অফ দিস ফ্রেজ have to have। দেখুন, আমরা জানি কি have to have, have to মানে কি, আগে ভেঙে নিই এটা। have to মানে কি আমরা জানি যে বাধ্যতামূলক ভাবে কিছু করতে হবে। যখন এক্সটার্নালি ফোর্স করা হয় বাধ্যতামূলক কিছু করার জন্য, তখন আমরা have to have বলি। যেমন বলি যে আমাকে সেখানে যেতেই হবে, I have to go there, অর্থাৎ আমাকে সেখানে যেতেই হবে, আমি চাই বা না চাই যেতেই হবে, আমাকে খাবারটি খেতেই হবে, I have to eat this food। ওকে, তাহলে এখানে have to মানে বাধ্যতামূলক বা যেটা খুব প্রয়োজন করতেই হবে, যেটা খুব প্রয়োজন করতেই হবে, সেক্ষেত্রে আমরা have to, has to বা had to ব্যবহার করি, তাই না? দেখুন, আর এখানে have মানে কি, শুধু have মানে কি পজেশন বোঝায়, অর্থাৎ অধিকার বা মালিকানা বোঝায়, অধিকার বা মালিকানা। তাহলে have to have এর কমপ্লিট মানে কি হলো না, কোনো একটা বস্তু আমার কাছে থাকতেই হবে। এখানে এর have to have এর পরে কিন্তু V3 আমরা এখানে ইউজ করব না, এটা কিন্তু হবে না। এর পরে কি হবে? নাউন হবে। ওকে, have to have প্লাস নাউন, তাহলে এখানে সাবজেক্ট হবে, সাবজেক্ট প্লাস have to have প্লাস নাউন, অথবা সাবজেক্ট প্লাস has to have প্লাস নাউন, অথবা সাবজেক্ট প্লাস had to have, has যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে, had যখন পাস্টে বোঝাবে, অথবা সাবজেক্ট প্লাস will have to have প্লাস নাউন হবে। will have to have কখন? যখন এটা ভবিষ্যতের কথা বলা হবে, এটা নিয়েও আমরা সেন্টেন্স বানাবো। তাহলে চলুন এবার have to have দিয়ে কিছু সেন্টেন্স আমরা বানাই। কি আছে? প্রথমে আমার একটা নতুন ফোন দরকার। এখানে দেখুন, দরকার এখানে আমরা নিড টু হ্যাভও কিন্তু আমরা বলতে পারি, কিন্তু দরকার নিড টু হ্যাভ আমরা যখন নিড দিয়ে সেন্টেন্স বানিয়েছি তখন দেখেছি যে সেটা প্রয়োজন, এমন নয় যে সেটা আমার কাছে থাকা বাধ্যতামূলক। এই সেন্স কোন সেন্স আমি বলতে চাইছি সেটা কিন্তু আগে বুঝতে হবে। যদি বলি বাধ্যতামূলক, আমার কাছে একটা নতুন ফোন দরকার, আমার ফোন এই পুরোনো ফোনের কাজ করতে পারছি না, এবার আমার কাছে অবশ্যই বাধ্যতামূলক ভাবে একটা ফোন রাখতে হবে, কিনতে হবে, তখন আমরা have to have দিয়ে করব। আর যখন বাধ্যতামূলক নয় কিন্তু প্রয়োজন, না কিনলেও হবে, তখন আমরা need to have দিয়ে করব। ওকে, এটা মাথায় রাখবেন। তাহলে এমন নয় যে বাধ্যতামূলক ভাবে থাকতে হবে, এই ওয়ার্ডটা এখানে থাকবে। দরকার, প্রয়োজন এটাও থাকতে পারে, কিন্তু আপনি have to have বসাবেন না need to have বসাবেন, সেটা আপনি কি বলতে চাইছেন সেই হিসাবে বলবেন। ওকে, আমার একটা নতুন ফোন দরকার, অর্থাৎ বাধ্যতামূলক ভাবে আমার কাছে নতুন ফোন থাকতে হবে। I have to have a new phone. I have to have a new phone. Subject have to have, তারপর noun পরেরটা বা অবজেক্ট। তার লাইসেন্স থাকা বাধ্যতামূলক ছিল, তার
লাইসেন্স থাকা, অর্থাৎ তার কাছে লাইসেন্স থাকা বাধ্যতামূলক ছিল পাস্টে। তাহলে হি অথবা শি, পাস্টে হলে হ্যাড টু লিখবো, হ্যাড টু হ্যাভ, হ্যাড টু হ্যাভ। এই হ্যাভ কিন্তু হ্যাড হবে না, প্রথমে এটা যেটা হ্যাড আছে এটা হচ্ছে আপনার হেল্পিং ভার্ব হিসেবে থাকবে, এবং এখানে হ্যাভ অর্থাৎ কিছু অধিকার থাকবে। এখানে হ্যাভ বলতে মেন ভার্ব বোঝানো হচ্ছে, আর টু আছে যেহেতু ইনফিনিটিভ সেই কারণে এটা বেস ফর্ম হবে। হি হ্যাড টু হ্যাভ আ লাইসেন্স, he had to have a license, she had to have a license। পরেরটা, ইংরেজি শিখতে হলে তোমার ধৈর্য থাকা দরকার। আরেকবার বলে নিই, দেখুন he had to have a license, আমি যদি এটা পাস্টে না করি বাধ্যতামূলক দরকার, তখন he has to হবে। ওকে, he has to have a license। ইংরেজি শিখতে হলে তোমার ধৈর্য থাকা দরকার, তাহলে তোমার বা তোমাদের দুটো ক্ষেত্রে আমরা ইউ ব্যবহার করি। ইউ have to have কি থাকা দরকার, ধৈর্য থাকা দরকার, পেশেন্স। পেশেন্স কিসের জন্য, ইংরেজি শিখতে হলে, ইংরেজি শিখতে হলে টু লার্ন ইংলিশ, টু লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে হলে সেই কারণে টু লার্ন ইংলিশ। বিদ্যালয়ে প্রবেশ করার আগে ছাত্রছাত্রীদের আইডি কার্ড থাকা বাধ্যতামূলক, বিদ্যালয়ে প্রবেশ করার আগে ছাত্রছাত্রীদের আইডি কার্ড থাকা বাধ্যতামূলক। তাহলে এখানে কি হবে, ছাত্রছাত্রীরা সাবজেক্ট হয়ে যাবে। The students have to have ID cards বা their ID cards আমরা লিখতে পারি, বা শুধু আইডি কার্ডসও লিখতে পারি। The students have to have ID cards before entering the school। এটাকে আমরা before entering the school এটা আমরা আগেও বলতে পারি before entering the school the students have to have ID cards বা have to have their ID cards এভাবেও বলতে পারি। ওকে, তাহলে have to have, has to have এবং had to have দিয়ে শিখলাম। এবার চলুন will have to have দিয়ে শিখে নিই। will have to have, will have to have কখন ব্যবহার করব না, ভবিষ্যতে অবশ্যই বাধ্যতামূলকভাবে আমার কাছে কিছু থাকতে হবেই, সেক্ষেত্রে will have to have। will have to অর্থাৎ ভবিষ্যৎকালে আমাকে কিছু করতেই হবে এবং have পজিশন বোঝাচ্ছে, অর্থাৎ আমার কাছে বাধ্যতামূলকভাবে অবশ্যই কিছু থাকতে হবেই, এক্ষেত্রে will have to। ওকে, তাহলে সেন্টেন্স গুলো দেখি। বিদেশে ভ্রমণ করতে হলে তোমার পাসপোর্ট থাকা বাধ্যতামূলক হবে, সাবজেক্ট কি হবে তাহলে তোমার ইউ। ভবিষ্যতের কথা বলেছে তাহলে উইল। আমরা কিন্তু shall have to have ব্যবহার করি না, shall have to have কিন্তু স্ট্যান্ডার্ড ইংলিশে ব্যবহার করা হয় না, will have to have ব্যবহার করা হয়। ওকে, you will have to have, you will have to have কি থাকতে হবে, পাসপোর্ট থাকতে হবে। you will have to have পাসপোর্ট কিসের জন্য না, বিদেশে ভ্রমণ করতে হলে, বিদেশ বা বিদেশে ভ্রমণ করতে হলে টু ট্রাভেল। কোথায়, অ্যাব্রড। অ্যাব্রড এর আগে কিন্তু আমরা টু ব্যবহার করি না, টু ট্রাভেল অ্যাব্রড। you will have to have a passport to travel abroad, বা এখানে the passport ও লিখতে পারি যদি আমরা নির্দিষ্টভাবে বলি। দেখুন, বাধ্যতামূলকভাবে তাকে প্রধান শিক্ষকের কাছ থেকে অনুমতি নিতে হবে, তাহলে he সাবজেক্ট, will have to have, will have to have, he will have to have কি নিতে হবে, পারমিশন নিতে হবে। he will অর্থাৎ একটা পারমিশন নিতে হবে, এমন এখানে কাজ করা বোঝাচ্ছে, ওই পারমিশন ওটা একটা বস্তুর কথা বলা হচ্ছে। হ্যাঁ, এখানে কাজ করার কথা বলা হবে না, একটা বস্তুর কথা, ওই পারমিশনের যে পেপারটা ওটা নিতে হবে। ওকে, he will have to have the প্রিন্সিপাল আমরা বলি বা হেডমাস্টার বলি। ওকে, বড় বড় স্কুলগুলোতে কিন্তু হেডমাস্টার বলে না, প্রিন্সিপালই বলা হয় প্রধান শিক্ষককে। ওকে, হি উইল হ্যাভ টু হ্যাভ পারমিশন ফ্রম দ্য প্রিন্সিপাল, হি উইল হ্যাভ টু হ্যাভ পারমিশন ফ্রম দ্য প্রিন্সিপাল।
সো ফ্রেন্ডস, আজকে আমরা হ্যাভ টু হ্যাভ, হ্যাভ টু হ্যাভ, হ্যাজ টু হ্যাভ, হ্যাড টু হ্যাড টু হ্যাভ এবং উইল হ্যাভ টু হ্যাভ দিয়ে কি করে ইংলিশের সেন্টেন্স বানাতে হয় সেটা আমরা শিখে নিলাম। এবং পরবর্তী সেশনে আমরা শিখবো মডালস প্লাস হ্যাভ টু হ্যাভ কখন ব্যবহার করি। ওকে, আর যদি এই সেশনটা নিয়ে যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরের সেশনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।